তো 2 বছরে একটা বড় রাস্তা হলো না, একটা বড় ব্রিজ হলো না, একটা পভার্টি এলিভেশন বড় কোনো প্রকল্প হলো না, এখনো কিন্তু আমরা কোনো আলামত দেখছি না। অর্থাৎ দেশ চালানো এত সহজ ব্যাপার না। আমরা শেখ হাসিনা অনেক অনেক দুর্নাম করতে পারি, কিন্তু তিনি কিন্তু আবার ভিশনারিও ছিলেন, এবং ভিশনারি থেকে অনেক বড় বড় প্রকল্প শুরু করে শেষ করেছিলেন। আমার তো মনে হয় না এই সরকার 4-5 বছরে থাকলে সেরকম কোনো বিশাল কোনো প্রজেক্ট করে দেখাতে পারবে যে দেশের মানুষের জন্য উপকারে লাগবে, কাজে লাগবে, পদ্মা সেতুর মতো, অথবা এক্সপ্রেসওয়ের মতো, অথবা এমআরটির মতো, অথবা 600 ফিট রোডের মতো। তার 2 বছরে দেশের উল্লেখযোগ্য কিছুই আসলে হয়নি। রাস্তাগুলোর নাম বদল হয়েছে। শেখ হাসিনা যে বড় বড় এক্সপ্রেসওয়ে করেছে, ওইটার নাম চেঞ্জ করে হয়েছে জুলাই এক্সপ্রেসওয়ে। আরেকটা বড় রাস্তার নাম চেঞ্জ হয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম, মানে যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু হবে না, সকল মুসলিম জাতির পিতা ইব্রাহিম, সেই নামে রাস্তা হয়েছে। আমি জানি না এটা গেজেট হয়েছে কিনা, নাম কিন্তু এখনো আছে, গেজেট হয়েছে কিনা জানি না। তো 2 বছরে একটা বড় রাস্তা হলো না, একটা বড় ব্রিজ হলো না, একটা পভার্টি এলিভেশন বড় কোনো প্রকল্প হলো না, এখনো কিন্তু আমরা কোনো আলামত দেখছি না। অর্থাৎ দেশ চালানো এত সহজ ব্যাপার না। আমরা শেখ হাসিনা অনেক অনেক দুর্নাম করতে পারি, আমিও করব, কিন্তু তিনি কিন্তু আবার ভিশনারিও ছিলেন, এবং ভিশনারি থেকে অনেক বড় বড় প্রকল্প শুরু করে শেষ করেছিলেন। আমার তো মনে হয় না এই সরকার 4-5 বছরে থাকলে সেরকম কোনো বিশাল কোনো প্রজেক্ট করে দেখাতে পারবে যে দেশের মানুষের জন্য উপকারে লাগবে, কাজে লাগবে, পদ্মা সেতুর মতো, অথবা এক্সপ্রেসওয়ের মতো, অথবা এমআরটির মতো, অথবা 600 ফিট রোডের মতো। তো এটা তো আসলে তো সহজ বিষয় না। রাষ্ট্র খুব কঠিন বিষয়। পারতো এই সরকার যদি একটা ঐক্যমত সৃষ্টি করতে পারতো, যদি পলিটিক্যাল সেটেলমেন্ট করতো। আমি আপনাদের একটা অপশনে বলেছি, বর্তমান সরকার হচ্ছে গণপ্রজাতন্ত্রী বরখাস্ত সরকার। পুলিশের দক্ষ অফিসারদের বরখাস্ত করা হচ্ছে, ডিসিদের বরখাস্ত করা হচ্ছে, সচিবদের বরখাস্ত করা যায়, অনেকের নামে তো মামলাই হয়ে গেছে। আইসিডি ট্রাইব্যুনালে কনস্টেবলের নামে মামলা। আইসিডি ট্রাইব্যুনাল তো যুদ্ধপরাধী ট্রাইব্যুনাল, সেখানে কনস্টেবলের লাইবিলিটি কিভাবে আসবে, কতটুকু আসবে আমি জানি না। তো একটা প্যানিক স্টেট করে ফেলেছে। এটা দরকার ছিল না। এটা 72 সালে বঙ্গবন্ধু করে নেই, এটা জিয়াউর রহমান এসে করেনি। জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু দেশ গঠন করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু দেখলেন যে আমার আমেরিকার সাথে সম্পর্ক প্রচন্ড খারাপ, উনি খন্দকার মোশতাককে হাইলাইট করলেন, আমেরিকার সাথে সম্পর্ক বাড়াও, আমার পাকিস্তান লাগবে, আমার ওয়াইসি লাগবে। ওয়াইসিতে গেলেন, ওয়াইসি বলে তুমি পাকিস্তানের সাথে ফ্রেন্ডশিপ বাড়াও, উনি পাকিস্তানে গেলেন। ওনাকে যে অনেকে বলে উনি ভারতের দালাল হ্যান ত্যান, কি অঙ্গিকে বলে আমি জানি না, উনি তো পাকিস্তান গেলেন, ওয়াইসিতে গেলেন, জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশকে ডেকে নিয়ে আসলেন। অর্থাৎ উনি ফরেন পলিসির বহুমুখিতা করেছিলেন। আর কি ছিল, প্রচুর পাকিস্তানি আটকে পড়েছিল বাংলাদেশি, পাকিস্তানে, ওদেরকে ফেরত আনলেন। এগুলো তো ডিপ্লোমেটিক নর্ম ছাড়া হবে না। এখন যে চিঠিটা আমি দেখলাম ফরেন মিনিস্ট্রি থেকে ভারতকে দেওয়া হলো, এটা খুবই হার্শ ল্যাঙ্গুয়েজের। নতুন সরকার প্রথমেই এত হার্শ ল্যাঙ্গুয়েজের চিঠি দেওয়ার আমি খুব একটা যৌক্তিকতা পাইনি। এটা আপনাকে একটা হাইপ দেয়, মানুষ মনে করে হ্যাঁ ভারতের বিরুদ্ধে চিঠি লিখেছে, কিন্তু রিয়েলি এটা দেশের অর্থনীতি, দেশের ফরেন পলিসি কি হেল্প করবে? এত এত অ্যান্টি ইন্ডিয়ান যে রোলটা সব রাজনৈতিক দল ইউজ করে, দু একটা ছাড়া ইউজ করে, আমি বলবো যেটাতে দেশের কোনো উপকার হয়নি আজ পর্যন্ত। তো মনে করি ভারত এবং আমেরিকাকে ইগনোর করে কোনো সরকারই বাংলাদেশে চালানো উচিত না। অবশ্যই মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দেওয়ার প্রশ্ন আসে না, কিন্তু দেশের স্বার্থ দেখে ফরেন পলিসি ঠিক করতে। ফরেন পলিসি কোনো আবেগের বিষয় না। ফরেন পলিসি কোনো এই বিষয় না যে ভারত আওয়ামী লীগকে 3বার ক্ষমতায় আনছে, আমরা ভারতের সাথে কোনো সম্পর্ক না, এটা হবে না। আপনার সম্পর্ক রাখতে হবে, চায়নাও লাগবে,